শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। বর্ণাশ্রম ধর্ম কেন ত্যাগ করতে হবে সে সম্বন্ধে যা গতকাল আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। কেননা চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। তাই শ্রুতিমাতাও বর্ণাশ্রম ধর্ম ত্যাগের কথা বলেছেন। বর্ণাদি ধর্ম হি পরিত্যাজ্যস্ত ত্যাজ্যন্ত সানন্দ তৃপ্তা পুরুষা ভবন্তি। মৈত্রী উপনিষদে বলছেন, যাহারা বর্ণাশ্রমাদি বিহিত ধর্ম ত্যাগ করেন তাহারা সানন্দ তৃপ্ত হয়। এখানে যে শ্রুতিমাতা বর্ণাশ্রম ধর্ম ত্যাগের কথা বলেছেন, তার উদ্দেশ্য বর্ণাশ্রম ধর্ম ত্যাগই নয়। কেবলমাত্র বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করলেই লোকে কৃতার্থ হতে পারবে তাহা নয়। বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে যাহারা ভগবত ভজন করেন তাহারা এই ভগবানের কৃপায় কৃতার্থতা লাভ করতে পারেন। কেননা ভগবত কৃপা ব্যতীত জীবের যথার্থ সার্থকতা কৃতার্থতা তাহা কস্মিন কালেও হতে পারে না। শ্রী ভগবান ঠিক এই কথাই অর্জুনকে উপলক্ষ করে উপদেশ করেছেন শ্রীমদ্ ভাগবত গীতাতে। কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গ, ভক্তিমার্গ সমস্ত কিছু বর্ণনা করে, অর্থাৎ শাস্ত্রবিহিত সমস্ত কর্মের বিস্তারিতভাবে অর্জুনকে উপদেশ দেওয়ার পরে সর্বশেষে বলেছেন, সর্বগুচ্ছতম কথা তোমাকে বলছি কারণ তুমি আমার প্রিয়জন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত ধর্ম ত্যাগ করে, বর্ণাশ্রম ধর্ম শুধু না, এছাড়া আরো যে সমস্ত আছে, দেহ ধর্ম, লোকধর্ম ইত্যাদি নানান রকম যত রকমের ধর্ম আছে, তথাকথিত ধর্ম সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, অর্থাৎ আমার ভজনা করো। তুমি আমাতে সমর্পিত হয়ে যাও, আমার হয়ে যাও। তোমার এই সমস্ত ধর্ম ত্যাগের জন্য যে প্রত্যাবায় ইত্যাদি সম্বন্ধে যদি তোমার কোনো আশঙ্কা থাকে তাহলে কোনো রকম চিন্তা করো না। অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি, সমস্ত রকমের পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব, সে দায়িত্ব আমার। তুমি শুধু সর্বতভাবে আমার শরণাপন্ন হয়ে যাও। শ্রীমদ্ ভাগবত তাই বলছেন, আজ্ঞা এবং গুণান দোষান ময়াদিষ্টা নোপি স্বাকান ধর্মান সন্তর্য যহ সর্বান মাং ভজে সতু সত্যম। গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, পরিত্যাগ করে। আর শ্রীমদ্ ভাগবতে বলছেন সন্তর্য, অর্থাৎ সম্যক রূপে ত্যাগ করে। এই বাক্য থেকে ভজনের আরম্ভেই স্বধর্মাদি অর্থাৎ বর্ণাশ্রম ধর্মাদি ইত্যাদি ত্যাগের কথা জানা যায়। গীতাতে মামেকং শরণং ব্রজ, তার পূর্বেই সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম ত্যাগ করে তবে আমার শরণাপন্ন হও। আর শ্রীমদ্ ভাগবত একই কথা বলছেন, সমস্ত কিছু সম্যক রূপে ত্যাগ করে ভগবত ভজনে রত হও। শ্রীমদ্ ভাগবতের অন্যত্রও একথা বলেছেন, ত্যক্ত্বা স্বধর্মং চরণাম্বুজং হরির ভজন্য পক্কয়ত পতে তত যদি
যত্র ত্বা বা ভদ্র মভূত মন্য কিং কোবার্থ আপ্তঃ ভজতাং স্বধর্মতঃ। শ্রী নারদ ঋষি শ্রী ব্যাসদেবকে বলিতেছেন, স্বধর্ম পরিত্যাগ পূর্বক হরিচরণ পদ্ম ভজনকারী কোনো ব্যক্তি যদি অপক্ক দশাতেই অর্থাৎ ভজন শুরু করেছেন, স্বধর্ম ত্যাগ করে সবে ভজন শুরু করেছেন, কিন্তু তখনই তাহার দেহ পূর্ণ হয়ে গেল, অর্থাৎ দেহভঙ্গ হয়ে গেল, ভজনে সে অগ্রসর হতে পারল না, কিন্তু তার আগেই তো সে স্বধর্ম ত্যাগ করে দিয়েছে। সেই অবস্থায় অর্থাৎ ভজন আরম্ভেই অথবা যে কোনো অবস্থাতেই যদি পতন হয়, অর্থাৎ ভজন পথ থেকে চ্যুতি বা মৃত্যু হয়ে যায়, দেহ ত্যাগ হয়ে যায়, তাহলে কি তাহার কোনো অকল্যাণ হয়? সে সম্বন্ধে বলছেন যে তার কোনো অকল্যাণ হয় না। আর হরিচরণারবিন্দের ভজন ব্যতিরেকে যদি শুধুমাত্র স্বধর্মের অনুষ্ঠান করে, তাহলে তার দ্বারা কোন ব্যক্তি বা সার্থকতা লাভ করতে পারে? কেউই সার্থকতা লাভ করতে পারে না। এই শ্লোকের টিকাতেই শ্রীপাদ চক্রবর্তী তিনি বলেছেন, ত্যাক্তা শব্দের ক্বা প্রত্যয়ের দ্বারা ভজন আরম্ভ দশাতেই স্বধর্ম অনুষ্ঠান নিষিদ্ধ হয়েছে। অর্থাৎ ভগবত ভজনে রত হওয়ার প্রাক্কালেই স্বধর্ম ত্যাগ করে যিনি ভজন করেন তার কোনো অমঙ্গল হয় না। ক্বা প্রত্যয়েন ভজনারম্ভ দশায়ামপি কর্মানুবৃত্তি নিষিদ্ধা স্বধর্মং ত্যাক্তা যো ভজন স্যাদমুষ্যাভদ্রং তাবন্ন ভবদেব। যদি অপক্ক অর্থাৎ ভগবত প্রাপ্তির অযোগ্য অবস্থায়ও তার মৃত্যু হয়, অথবা ভজন করতে করতে কোনো প্রারব্ধ বশে বা কোনো অপরাধ সংগঠিত হওয়ার বশে কোনো অন্য কোনো বস্তুতেই আসক্তি এসে উপস্থিত হয় এবং সেই আসক্তিবশত বা এই আসক্তি অন্য বস্তুতে, যেমন ভরত মহারাজের দৃষ্টান্ত, ভরত মহারাজ তিনি সমস্ত কিছু ত্যাগ করে ভগবত ভজনে রত হওয়ার পরেও হরিণ শিশুর প্রতি দয়া করতে গিয়ে আসক্ত হয়ে গিয়েছিলেন। কাজেই ভজন অবস্থায় ভজনে সিদ্ধি লাভ করবার আগে যদি অন্য কোনো বস্তুতে আসক্তি বশত তিনি ভক্তিপথ থেকে ভ্রষ্ট হয়ে যান, অথবা দুরাচার বশত কোনো প্রারব্ধর ফলে তার বুদ্ধিটি অন্যদিকে চলে গেল, দুরাচারী হয়ে গেলেন, অর্থাৎ সদাচার থেকে তিনি চ্যুত হয়ে গেলেন, তথাপি স্বধর্ম ত্যাগবশত কোনো অমঙ্গল তাহার হবে না। यदि पुनः अपक्ष भगवत प्राप्त योग्य म्रियेत जीव देव वा कथंचिदन्यासक्त ततो भजनात् दुराचारतया वा पतेत् तथापि कर्म त्याग निमित्तम अभद्रं न भवेदेव। কেন অমঙ্গল হবে না? তার হেতু অর্থাৎ কারণ স্বরূপ চক্রবর্তীপাদ বলিতেছেন, ভক্তি বাসনায়া তনুচ্ছিত্তি ধর্মত্বাৎ সূক্ষ্ম রূপেণ তদাপি সত্যাৎ কর্মানধিকারাদিত্যাহ। স্বরূপত ভক্তি বাসনার বিনাশ নাই। ভজনে সে যখন রত হয়েছে, অর্থাৎ ভক্তি বাসনা তার হৃদয়ে জাগরিত হয়েছে, সে
গন্তব্যস্থানে সে যথাযথ সেখানে পৌঁছতে পারে নাই, পথেই সে নানান এদিক থেকে ভ্রষ্ট হয়ে গেল বা তার দেহ নষ্ট হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। সে পতিত হোক বা মৃত হোক, এই যে ভক্তি বাসনা, যেহেতু এই অপ্রাকৃত চিন্ময় বস্তু, ভক্তি মহারানী অপ্রাকৃত চিন্ময়, শ্রী গোবিন্দের স্বরূপ শক্তির বৃত্তি স্বরূপ, কোনো প্রাকৃত নয়। আর যাহা অপ্রাকৃত তাহা চিন্ময়, নিত্য বিরাজমান। তাহলে এই যে ভক্তি বাসনা ভগবৎ সম্বন্ধনীয়, অপ্রাকৃত ভগবৎ সম্বন্ধনীয় যাহা কিছু তাহা সবই অপ্রাকৃত, কোনোটাই প্রাকৃত নয়। এই জন্যে ভগবৎ সম্বন্ধনীয় যাহা কিছু করা যায় তাহাই ভক্তি বলা হয়, কেননা তাহার কোনো বিনাশ নাই। তো এই যে ভক্তি বাসনা, সে যে স্বধর্ম ত্যাগ করে ভজনে প্রবৃত্ত হয়েছে, তার হৃদয়ে ভক্তি বাসনা জেগেছে। এই যে ভক্তি বাসনা, সে গন্তব্যস্থানে পৌঁছতে পারলো না, অর্থাৎ ভজনে সিদ্ধি লাভ করতে পারলো না, মাঝপথে তার কোনো কারণে তার পতন হয়ে গেল, তার এই যে ভক্তি বাসনা তাহা কিন্তু নষ্ট হবে না, সূক্ষ্ম রূপে তার মধ্যে বিদ্যমান থাকবে। তাই এই শ্লোকের ক্রমসন্দর্ভ টিকায় শ্রীজীব গোস্বামী পাদও ঠিক সেই কথাই বলেছেন, ভক্তি বাসনায়াস বিচ্ছিত্তি ধর্মত্বাৎ। ভক্তি বাসনার ধর্মই এই যে ইহার বিনাশ নাই, কখনোই নাশ প্রাপ্ত হবে না। এখন তার মধ্যে যখন সূক্ষ্মরূপে ভক্তি বাসনা, অর্থাৎ ভক্তির সংস্কার, সংস্কারটা থেকে যাবে, এবার তার পুনরায় জন্ম হবে, জন্ম হলে সেই সংস্কারই তাকে আবার পুনরায় ভক্তির দিকে অগ্রসর করিয়ে দেবে, আকর্ষণ করে নিয়ে যাবে। এই জন্যে গীতাতে শ্রীকৃষ্ণ পরিষ্কার অর্জুনকে বলেছেন, তুমি ঘোষণা করে দাও, ন মে ভক্তা পনশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমার ভক্ত অর্থাৎ যে আমার ভজনে রত হয়েছে, হ্যাঁ সে কনিষ্ঠ ভক্ত, কিন্তু সে ভক্ত তো। ভক্তি বাসনা হলো স্বরূপ শক্তির বৃত্তি, স্বরূপ শক্তি অপ্রাকৃত, নিত্য অবিনাশী বস্তু। কাজেই কোনো অবস্থাতেই ভক্তি বাসনা বিনাশ নাই, যুগ যুগ চলে যাবে, জন্মের পর জন্ম চলে যাবে, তার কোনো কর্ম সেগুলি ক্ষয় করতে, কিন্তু কোনো জন্মে যদি সে ভক্তি ভজনা হৃদয়ে এসে থাকে, সে ভজনে প্রবৃত্ত হয়, সেটুকু যেমনকার তেমন থেকে যাবে, যথাসময়ে সেটি আবার প্রকাশিত হয়ে তাকে ভজন পথে নিয়োজিত করে দিবে। যেমন যদি কোনো স্বর্ণের দানা সাধারণত মুগ ডালের মতন ওই রকমই, এবার তার সঙ্গে মিশে যদি নালিতে পড়ে যায়, মুগ ডাল সেটা জাগতিক প্রাকৃত বস্তু, সেটা তো পচে গলে নষ্ট হয়ে যাবে। স্বর্ণের দানা নালিতে সেই ময়লার মধ্যে সে চাপা থেকে যাবে থেকে, কিন্তু স্বর্ণের দ্বারা যেমনকার তেমনই থাকবে। যথাসময়ে নালির জল প্রবাহ হতে হতে ময়লাটা যখন কেটে যাবে, তখন সে স্বর্ণের দানা চকচক করে উঠবে, তার কোনো পরিবর্তন নাই, নষ্ট হয় না। ঠিক তাদৃশ ভক্তি বাসনা হৃদয়ে যদি একবার এসে যায়, তাহলে তার আর বিনাশ নাই। তাহলে এইসব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম, বলছেন অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। এই সমস্ত তো ত্যাগ করলাম, ত্যাগ করে এবার শ্রীকৃষ্ণ স্মরণ নিতে হবে, ভজনে তো রত হতে হবে। সেটি কিভাবে বলছেন? অকিঞ্চন হয়ে, শ্রীকৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির নিমিত্ত, শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করবার জন্যে
গৃহ, বৃত্ত, স্ত্রী, পুত্রাদি সমস্ত ত্যাগ করে। এখানে ত্যাগ করার অর্থ বাহ্যিক ত্যাগের কথা নয়। বাহ্যিক ত্যাগটি যথার্থ ত্যাগই নয়, কারণ ত্যাগ মনোধর্ম। ত্যাগ বৃত্তিটা শরীরের ধর্ম নয়। কাজেই শরীরে অর্থাৎ বাহ্যিকভাবে আমি সমস্ত কিছু ত্যাগ করে, গৃহ ত্যাগ করে জঙ্গলে চলে এলাম বা কোনো তীর্থে বা কোনো ধামে চলে এলাম, সেটি যথার্থ ত্যাগ হবে না। কেননা আমার মনে যদি সেই ভোগের, সেই সমস্ত স্ত্রী, পুত্র, পরিজন, বিষয়, বৈভবের প্রতি আসক্তি যদি থেকে থাকে, তাহলে তো আমার ত্যাগ হলো না। সেই আসক্তি আমাকে পুনরায় বিষয় ভোগে লিপ্ত করিয়ে ছাড়বে। এই জন্যে গৃহবৃত্ত, স্ত্রী, পুত্রাদি সমস্ত ত্যাগ করে, অর্থাৎ এই সমস্ততে আসক্তি ত্যাগ করে, সে যেখানেই অবস্থান করুক না কেন, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, তাদৃশ অবস্থা যেখানেই থাকো, সেটা কথা নয়। কথা হচ্ছে এই সমস্ততে আসক্তি ত্যাগ করে। এই সমস্ততে আসক্তি ত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণ ভক্তি লাভই যদি উদ্দেশ্য হয়, অর্থাৎ সমস্ত কিছুর প্রতি আসক্তি ছেড়ে শ্রীকৃষ্ণে যদি আসক্তি সে আনতে পারে, সেই অবস্থাটা হচ্ছে অকিঞ্চন অবস্থা। একমাত্র শ্রীকৃষ্ণকে রেখে সমস্ত কিছু ত্যাগ। তো এইভাবে অকিঞ্চন হয়ে সে বলছেন লয় কৃষ্ণৈক শরণ। একমাত্র কৃষ্ণকেই যিনি শরণ বা আশ্রয় করেছেন। আমাদের কি অবস্থা? আমরা জাগতিক জীব। যখন সাধারণ অবস্থায় থাকি, যেটাকে আমরা জাগতিক বিপদ আপদ ইত্যাদি নয়, সম্পদ অর্থাৎ একটা সুখ শান্তি অবস্থা, স্বাভাবিক অবস্থা, সে সময় আমরা খুব কৃষ্ণৈক শরণ হতে পারি। কথায় কথায় বলেও থাকি, যা প্রভুর ইচ্ছা, প্রভু মঙ্গলময়, সবই তিনি করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি কোনো আপদ বিপদ এসে উপস্থিত হয়, তখন কিন্তু আর ওই ভাবটি আমরা বজায় রাখতে পারি না। তখন কি করি? আপদে বিপদে নিজের শক্তি, আত্মীয় স্বজনের শক্তি, নিজের প্রতিপত্তি কিংবা অর্থ সম্পদ, বুদ্ধি ইত্যাদির আশ্রয় গ্রহণ করে নিই। তখন কিন্তু আর কৃষ্ণৈক স্মরণ থাকে না, শ্রীকৃষ্ণের উপর আর ভরসা নাই। সেদিকে আর চিন্তাই আসে না। যে কোনো জাগতিক আপদ বিপদ, ব্যাধি ইত্যাদি, আধি ব্যাধি যাকে বলে, তার যে কোনো একটা অবস্থা হোক না কেন, প্রথমে তো নিজের বিদ্যা বুদ্ধি ইত্যাদির উপর, তাতে যদি না কুলায় আত্মীয় স্বজন প্রিয়জন যার, তাদের সঙ্গে পরামর্শ, তাদের মাধ্যমে, আর সেই সঙ্গে সঙ্গে নিজের অর্থবিত্ত ইত্যাদি তো আছে। এমনকি অনেক সময় রাজশক্তির সহায়তাও গ্রহণ করতে উদ্যত হয়ে যায়। কিন্তু ইহা কৃষ্ণৈক স্মরণের লক্ষণ নয়। অর্থাৎ তিনি অকিঞ্চন যথার্থ হন নাই, আর কৃষ্ণৈক স্মরণও হতে পারেন নাই। যিনি অকিঞ্চন হয়ে শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করবেন, তিনি প্রাণান্ত শ্রীকৃষ্ণ ব্যতীত অপর কাহারও সহায়তা তিনি কামনা প্রার্থনা তো করবেনই না, মনেও ভাবনা করবেন না। কেননা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে কৃষ্ণ যে সমস্ত অন্তরায় থেকে তাকে উদ্ধার করবেন, ইহা স্বতঃসিদ্ধ। কিন্তু কৃষ্ণৈক স্মরণ তো হতে হবে। শ্রীকৃষ্ণ তো আমাকে বাজিয়ে দেখে নেবেন যে আমার যথার্থ স্মরণ আছে কিনা। স্মরণ আমরা স্মরণ হয়তো লই, কিন্তু সেটা মৌখিক, কায় মনে বাক্যে নয়। স্মরণ নেওয়ার অর্থটা কি? সর্বতভাবে সমর্পণ।
নিজেকে সর্বতভাবে সমর্পণ করার উদ্দেশ্য হচ্ছে নিজের কোনো অবস্থাতেই সে সম্পদ বিপদ যাই হোক কোনো রকম চিন্তার কোনো অবকাশ নাই। কেননা আমার যে আমিত্ব তাই তো প্রভুকে সমর্পণ করে দিয়েছি। আমি তো প্রভুর জন্য সমর্পিত, আমি প্রভুর হয়ে গেছি। আমার নিজের তো স্বতন্ত্রতা কর্তৃত্ব নাই। আমার ভালো মন্দ যাহা কিছু সব প্রভু, তিনি সেটা দেখবেন। আমার ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, আপদ এসছে না বিপদ এসছে না কি সম্পদ এসছে, সেটাতে কি করণীয়, কি হবে না হবে, সেসব তিনিই বুঝবেন, তিনিই দেখবেন। আমার কাজ কি, আমি প্রভুর চরণে সমর্পিত, আমি সর্বতভাবে প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করে রাখব। এই হচ্ছে আমার ভাব, এই হচ্ছে কৃষ্ণৈক স্মরণ। এই কৃষ্ণৈক স্মরণ যদি নিতে পারে, প্রথম অবস্থায় শ্রীকৃষ্ণ তো পরীক্ষা করবেন যে তোমার স্মরণটা কতদূর। আমাদের স্মরণ কিরকম, কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে গেল, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের চিকিৎসা ইত্যাদি খুব যথা সামর্থ্য পরিপূর্ণভাবে সব করা হয়ে গেল। যখন ডাক্তার হাত তুলে দিলেন যে আর আমার কিছু করার নাই, তখন কিন্তু কৃষ্ণৈক স্মরণ, তখন তাড়াতাড়ি গিয়ে প্রভুর চরণে, প্রভু তুমি বাঁচাও, তুমি ছাড়া আর কেউ নাই। কিন্তু সেটা তো যথার্থ কৃষ্ণৈক স্মরণ নয়। যদিও প্রভুও সেই অবস্থায়ও তাকে কৃপা করেন, কিন্তু সেটা ভক্তি ধর্ম নয়। ভক্তি ধর্ম আমি শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত এবং সেই ভাব শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত, অর্থাৎ আমি যাহা কিছু করব সমস্ত কিছু শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবার্থে হবে, সে পরোক্ষে হোক আর প্রত্যক্ষে হোক, যেভাবেই হোক। সেখানে নিজের সম্বন্ধে কোনো প্রত্যাশার অবকাশ থাকবে না। আমাদের মনের মধ্যে অনেক রকমের ভাব ও বৈচিত্র্য, অর্থাৎ আমাদের যে সুখভোগ বাসনা, এত এই জগতের জাগতিক সুখভোগ বাসনা অর্থাৎ এই মায়া এমন ছলনাময়ী যে আমাদের এমনভাবে ভুলিয়ে মায়ার আবরণে আবরিত করে আমাদের বিপদগামী করিয়ে দেয়। অভীষ্টের সেবা করছি, ঠাকুরের সেবা করছি, সামর্থ্যও আছে, উত্তমোত্তম বস্তু ঠাকুর সেবার জন্য লাগাচ্ছি, কিন্তু অন্তরের ভাবটা কি আছে? প্রসাদ রূপে সব তো আমি গ্রহণ করব। সেক্ষেত্রে আমার প্রিয় যাহা সেই বস্তু, সেগুলি ঠাকুরের ভোগ লাগাচ্ছি, লাগিয়ে সেগুলি আমি প্রাপ্ত হচ্ছি, ঠাকুরকে দিচ্ছি ঠিকই, কিন্তু ওই যে পরবর্তীকালে প্রসাদ রূপে তো আমি পাবো, মানে অতি সূক্ষ্ম রূপে যে নিজের ভোগ বাসনা এখানে ক্রিয়া করে, এত সূক্ষ্ম রূপে ক্রিয়া করে যে সেটি বোধগম্য হয় না অনেক সময়। কিন্তু বাসনা তো ছলনাময়ী। ভগবত সেবার, ভগবত ভক্তির একটা আবরণ দিয়ে সে প্রকাশিত হতে চায়। কাজে এই জন্য প্রতিক্ষণই আত্মবিশ্লেষণ করতে হয়। সর্বতভাবে যে অবস্থায় মধ্যে মধ্যে, বিশেষ করে যারা ভগবত ভজনে রত হয়, তাদের নানান রকম বিপদ আপদ এগুলি আসে। ইহা ভগবত পরীক্ষাও যেমন, সেই সঙ্গে সঙ্গে নিজের পূর্ব জন্মের প্রারব্ধ খণ্ডন। শ্রী ভগবান তাঁর চরণে যে নিয়ে নেবেন সেবাতে, আমার যা কিছু আছে ময়লা কলুষতা, সেগুলিকে তো ধোয়া মোছা করে পরিষ্কার করে তবেই তো নিবেন। তা সেই অনাদি জন্ম সঞ্চিত যেগুলি, সেই সমস্ত প্রারব্ধের ফল ভোগ, সেগুলি আগে চলে আসে। ভগবান সেগুলি তাড়াতাড়ি করে সেগুলি ক্ষয় করবার ব্যবস্থা করে দেন। এই জন্য ভজনে প্রবৃত্ত হলেই জাগতিক হিসাবে নানান রকম বিপদ আপদ এগুলি এসে উপস্থিত হয়। আমাদের জাগতিক বুদ্ধিতে ক্ষয় ক্ষতি আদি ব্যাধি ইত্যাদি,
কিন্তু এগুলি যথার্থ ভগবত কৃপা। ভগবত কৃপা মনে করে সানন্দ চিত্তে যদি সেগুলি বরণ করে নেওয়া যায়, প্রভু এক এক করে সব কাটিয়ে দেবেন, কোনো চিন্তার কারণই নাই। তার প্রমাণ স্বরূপ শ্রী ভগবান তো বলেইছেন, অহংতং সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মা শুচম। তুমি কোনো রকম চিন্তা করো না, তুমি তোমার কাজ করে যাও, আমি তোমাকে সর্ববিষয় থেকে মুক্ত করে দিব। ভক্ত বৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। এই যে শ্রীকৃষ্ণ, কৃষ্ণই শরণ, আমি যে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করব, শ্রীকৃষ্ণের শরণ কেন গ্রহণ করব? তিনি কি আমার সর্বাত্ম সিদ্ধি, অর্থাৎ সর্বতভাবে তিনি কি শরণ নেওয়ার যোগ্য? সেই সম্বন্ধেই বলছেন যে তিনি একমাত্র শরণ্য। কেননা তিনি প্রথম কথা তিনি ভক্তবৎসল, দ্বিতীয় কথা তিনি কৃতজ্ঞ, তৃতীয় তিনি সমর্থ, এবং চতুর্থ তিনি বদান্য। এত সব গুণ একমাত্র শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেই যে সর্বসিদ্ধি হয়, সুতরাং শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যের ভজনের কোনো অপেক্ষা নাই, কোনো প্রয়োজন নাই। সেটাই বলছেন, যিনি বুদ্ধিমান অর্থাৎ পণ্ডিত ব্যক্তি, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। পণ্ডিত অর্থাৎ বুদ্ধিমান, সুবুদ্ধিমান, তিনি কৃষ্ণ ব্যতীত অপর কাহারও ভজন করেন না। যিনি শ্রীকৃষ্ণ ব্যতীত অপর কাহারও ভজন করেন না, তিনি যথার্থ পণ্ডিত, যথার্থ বুদ্ধিমান। কারণ শ্রীকৃষ্ণ ভক্তবৎসল, কৃতজ্ঞ, সমর্থ এবং বদান্য। অনন্ত গুণ শ্রীকৃষ্ণের, তার মধ্যে 4টি গুণ এখানে তুলে ধরেছেন প্রভু। প্রথম হচ্ছে তিনি ভক্ত বৎসল। ভক্ত অর্থাৎ যিনি তার ভজন করেন তিনিই ভক্ত। তো যিনিই ভজন করেন, যেভাবেই ভজন করুন না কেন, তার প্রতি অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত কৃপালু। কি জাতীয় কৃপালুতা? বৎসলতা আছে কোথায়? যেখানে মাতা যেমন তার সন্তানের প্রতি স্নেহপরায়ণ, শ্রীকৃষ্ণ মাতার সন্তানের দোষ ত্রুটি কখনো দেখেন না। যে কোনো অবস্থাতেই সন্তান যদি অসমর্থ হয়, তাহলে তার প্রতি আরো বেশি যেন স্নেহপরায়ণ হন। তো তাদৃশ বৎসলতা সম্বন্ধে দৃষ্টান্ত মাতার সঙ্গে পুত্রের, অর্থাৎ সন্তানের। এতটা বৎসলতা আর কারোর মধ্যে নাই। এই জন্যে দৃষ্টান্ত এটাই, তিনি ভক্ত বৎসল, অর্থাৎ মাতার যে রূপ সন্তানের প্রতি স্নেহ, ভজনকারীর প্রতিও শ্রীকৃষ্ণের সেই রূপ স্নেহ, সেই রূপ করুণা। ধুলা ময়লা মাখা সন্তানকেও মাতা যেমন স্নেহ ভরে কোলে তুলে নেন, স্তন পান করাইয়ে সান্ত্বনা দান করেন, সঙ্গে সঙ্গে ধুলো ময়লা ঝেড়ে পরিষ্কার করেও কোলে তুলে নেন। তা ভক্তবৎসল অর্থাৎ কখনো অবজ্ঞা করেন না। পিতার কিন্তু স্নেহ থাকলেও এ জাতীয় স্নেহ নাই। সন্তান ধুলা মাখা অবস্থায়, অর্থাৎ খেলাধুলা করে ধুলা মাখা কপ ইত্যাদি মেখে ঝুঁকে যদি পিতার কোলে উঠতে চায়, পিতা আগে ভাগিয়ে দিয়ে বলে, যা আগে তোমার কাছে যা, পরিষ্কার ফিটফাট হয়ে আসো, তারপরে আমি কোলে নেব। কিন্তু মাতার কাছে গিয়ে যদি দুহাত তুলে কন্দন তোলে, মাতা পরিষ্কার পরে আগে তো কোলে তুলে নিয়ে সন্তানকে সান্ত্বনা দিবেন, ঠান্ডা করবেন, তারপরে ধোয়া মোছা পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে তারপরে ছেড়ে দেবেন, যাও এবার তোমার বাবার কাছে যেতে পারো, যোগ্য করে দিবেন। তা ঠিক সেই রকম ভক্তবৎসল শ্রীকৃষ্ণ
তার যিনি ভজনকারী অর্থাৎ তানার ভজনে রত হয়েছেন, তার যে শরণাগত, সাধারণ অবস্থায় আমরা তো ভজনের অযোগ্য, অনাদি জন্ম সঞ্চিত যে ভোগবাসনারূপ যে অপরাধ, সেই অপরাধে তো অপরাধী, তাহলে আমরা তো স্বরূপত পাপী পতিত। কিন্তু যদি প্রভুর চরণে শরণ গ্রহণ করি, তাহলে তিনি তার শরণাগত পাপী পতিতকে তার শ্রীচরণে আশ্রয় প্রদান করেন। প্রভু বলেছেন, যেই হোক যদি আমার শরণ গ্রহণ করে, এমন কথাও প্রভু বলেছেন, সক্রিয়পি অর্থাৎ একবারও যদি কেউ বলেন যে প্রভু আমি তোমার হলাম, তোমার চরণে শরণ গ্রহণ করলাম, তাইলে তাকে আমি অভয় প্রদান করি, এটি আমার ব্রত। অভয় অর্থাৎ সর্ববিধ ভয় থেকে তাকে আমি রক্ষা করি। তাহার দৃষ্টান্ত শ্রীরামচন্দ্র অবতারে বিভীষণের ক্ষেত্রে। কোন পরিস্থিতিতে বিভীষণ সাক্ষাৎ শরণ গ্রহণ করেছিলেন? একে তো যুদ্ধের প্রাক্কাল, রামচন্দ্র তিনি পৌঁছে গেছেন, অর্থাৎ সমুদ্রের তীরে এসে উপস্থিত হয়েছেন, সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় প্রবেশ করবেন। আর বিভীষণ সেই যে রাবণ, তারই সহোদর ভাই, রাক্ষস জাতি, ছলনা, মায়া ইত্যাদিতে অত্যন্ত পরিপক্ক। কিন্তু বিভীষণ তিনি যে ভক্ত, সেটি ভক্ত ভগবান তিনি জানেন ঠিকই। সর্বান্তর্যামী রামচন্দ্র তিনি অন্তরে জানেন ঠিক, কিন্তু বাহ্যিক তো নয়। বাহ্যিক যে বানর সেনা ইত্যাদি বা অন্যান্য যারা, যাদের নিয়ে রামচন্দ্র যুদ্ধে এসেছেন, এখন তাদের সম্মুখে বিভীষণ যখন এসে শরণ গ্রহণ করলেন, তো এই সময়ে কেউ শত্রুপক্ষের, বিশেষ করে রাক্ষস জাতির, যারা কাজই হচ্ছে মায়া আর ছলনা, বিশ্বাস করে কি রাখতে পারে নিজের দলে? রামচন্দ্র সকলের কাছে জিজ্ঞাসাবাদ নিলেন, সকলে বললেন ঠিক আছে আশ্রয় দিন, কোনো ব্যাপার নেই, বন্দি করে রেখে দেন, যুদ্ধ সমাপ্ত হবে, তারপরে ওনার কি করা হবে সেটা তখন বিচার করা হবে। কিন্তু শ্রীরামচন্দ্র বলছেন যে বন্দি করে রাখলে তো যথার্থ অভয় দান হলো না, আমি তো তার সর্ববিধ ভয় থেকে মুক্ত করবো, এটা তো আমার ব্রত। কাজেই নিঃসংকোচ ভাবে তিনি বিদ্যমান থাকবেন, আশ্রয় দিলেন। ঠিক সেই রকমই শরণাগত, অর্থাৎ যে যত রকমের পতিত অধম যা কিছুই থাকুক না কেন, যদি একবার শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করা যায়, কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, শ্রীকৃষ্ণ তাকে কস্মিন কালেও ত্যাগ করেন না, ভবসাগর থেকে তাকে পার করে দেন, অর্থাৎ নিজের পাদ পদ্মে সেবা প্রদান করেন। এই হচ্ছে ভক্ত বৎসলতা। তার পাপ তাপাদি নিজ স্নেহ করুণায় দূর করে দেন এবং নিজ পদকমলের সেবারূপ অমৃত প্রদান করে তার পিতাবদগ্ধ সংসার শ্রম ক্লান্ত চিত্তকে সুশীতল স্নিগ্ধ করে দেন। এতাদৃশ তানার ভক্ত বৎসলতা। কাজে এই জন্যেই শ্রীকৃষ্ণ হচ্ছেন ভজনীয় গুণের নিধি। বুদ্ধিমান জন একমাত্র শ্রীকৃষ্ণের ভজন করেন। নিশ্চিন্ত মনে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করা যায় যে কোনো অবস্থাতেই। তারপর তিনি হচ্ছেন কৃতজ্ঞ। কৃতজ্ঞ কাকে বলে? কৃতকর্ম যিনি জানেন তাকে কৃতজ্ঞ বলেন। অর্থাৎ
কেউ যে কোনো কর্ম করিতেছে, অর্থাৎ আমার সম্বন্ধে, আমার জন্যে যদি কেহ কোনো কর্ম করেন আমার উদ্দেশ্যে, সেই কর্ম সম্বন্ধে যিনি সদা সর্বদাই অবহিত, তিনি হচ্ছেন কৃতজ্ঞ। তার প্রতি তিনি কৃতজ্ঞ আছেন, অর্থাৎ তার সেই কর্ম সম্বন্ধে তিনি যে আমার উপকার করেছেন কোনো এক সময়, সে সম্বন্ধে তিনি অবহিত, অর্থাৎ সদা সর্বদাই তাহার স্মৃতিতে জাগরিত। তিনি হচ্ছেন কৃতজ্ঞ। তা শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃতজ্ঞ। যে যাহা করে তাহাই শ্রীকৃষ্ণ জানতে পারেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে যাই করুক না কেন সেটি তিনি সঙ্গে সঙ্গে জানতে পারেন। সুতরাং যে লোক তার ভজনা করেন তিনি ঐকান্তিকতার সঙ্গে ভজন করুন আর স্বাভাবিকভাবেই ভজন করুন, কেননা ঐকান্তিকতা আসতে তো কিছু সময় লাগে। ঐকান্তিক ভজনের একটা বিশেষ পরিপক্ক অবস্থায় গেলে হয়, প্রাথমিক অবস্থায় তো ঐকান্তিকতা আসতে পারে না। কিন্তু যেভাবেই হোক শ্রীকৃষ্ণ তার ভজনের বিষয়ে জানতে পারেন, আর জানতে পেরে যে তিনি নিষ্ক্রিয় থাকেন তা নয়, জানতে পেরে তার প্রতি কৃপা প্রদান করেন। সুতরাং আমি মনে প্রাণে তার নাম করিতে পারিতেছি না, তার চরণে সরল প্রাণের কাতর প্রার্থনা জানাতে পারিতেছি না, আমার প্রার্থনা তার চরণে পৌঁছবে কি না, কেননা আমার এখনো বিষয়াবিষ্ট মন, ভোগাসক্তি এখনো যায় নাই। কাজেই আমি যে তার ভজনে রত হয়েছি, তাকে যে ডাকছি বা তার যতটুকুই হোক ভক্তি অঙ্গ যাজন করছি, সে সম্বন্ধে তিনি কি জানেন? সেটা কি তাঁর কাছে পৌঁছাচ্ছে? সুতরাং তিনি ভক্তবৎসল হলেও আমি তার কৃপা পেতে পারবো কি? তিনি যদি নাই জানেন তাহলে তো তার কৃপা পাওয়ার সম্ভাবনা নাই। তিনি জানবেন তবে তো আমার প্রতি ভক্তবৎসলতা প্রদান করবেন। যদি মনে এই জাতীয় কোনো ভাবনা আসে তাহলে এই জাতীয় ভাবনা নিয়ে কাহারও পক্ষে শ্রীকৃষ্ণ ভজন থেকে বিরত হওয়া উচিত নয়। কারণ শ্রীকৃষ্ণ কৃতজ্ঞ। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে যাই করুক, যতটুকুই করুক, আভাস মাত্র হলেও তা তিনি জানতে পারেন এবং তার থেকেই তিনি কৃপা করেন, সেই আভাসেই কৃপা করেন। ভক্তি না হোক, ভক্তাভাস যদি হয়, যথার্থ ভক্তি তো আমাদের হয় না, প্রাথমিক অবস্থায় ভক্তি হয় না, শ্রীকৃষ্ণ ভজনও হয় না, কারণ ভক্তি ভজন তা অপ্রাকৃত চিন্ময় বস্তু। আমাদের প্রাকৃত মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা তাহা কখনো সংসাধিত হতে পারে না। তবে যে ভক্তি ধর্মের ভক্তি অঙ্গের অনুষ্ঠান যা কিছু আমরা করছি, ইহা ভক্তির আভাস হচ্ছে, কিন্তু সেই ভক্তির আভাসও তিনি সম্পূর্ণরূপে জানতে পারেন, কেননা তিনি কৃতজ্ঞ। ইহা তাহার একটি বিশেষ ভজনীয় গুণ। এই জন্যেও একমাত্র শ্রীকৃষ্ণের ভজন করা উচিত। তারপর বলেছেন তিনি সমর্থ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, সর্ববিষয়ে তিনি পারক। এমন কোনো কিছু নাই যাহাতে তিনি অসমর্থ, অর্থাৎ তিনি যাহা ইচ্ছা করেন তাহাই করতে সমর্থ। এখন প্রশ্ন হতে পারে, শ্রীকৃষ্ণ ভক্তবৎসল হতে পারেন, ঠিক আছে, তিনি কৃতজ্ঞ হতে পারেন, তাও ঠিক আছে, কিন্তু তিনি আমার মনোবাসনা পূর্ণ করতে পারবেন কি না? তিনি যদি সর্ববিষয়ে সমর্থ না হন তাহলে তো আমার মনোবাসনা পূর্ণ তিনি করতে পারবেন কিনা সন্দেহ থেকে যায়। সেই সন্দেহের অবকাশেই বলা হচ্ছে তিনি সমর্থ। তিনি তোমার সর্ববিধ মনোবাসনা পূর্ণ করতে সমর্থ পারবেন, কারণ তিনি যাহা ইচ্ছা তাহা করতে সমর্থ। সে সমর্থতা, সে শক্তি তাঁর আছে।
সর্বশেষ বলেছেন বদান্য, অর্থাৎ দাতা। এখন মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা তিনি সমর্থ ঠিকই, তার সে ক্ষমতা আছে, আমার মনোবাসনা পূর্ণ করবার পূর্ণ শক্তি তার আছে, কিন্তু তথাপি তিনি আমার মনোবাসনা পূর্ণ করবেন এমন কোনো নিশ্চয়তা তো নাই। মনোবাসনা পূর্ণ করতেও পারেন, নাও তো করতে পারেন। ক্ষুধার্তের কাতর ক্রন্দনে ধনীর প্রাণ কখনো বিগলিত হতে চায় না। সাধারণত ধনী ব্যক্তি, সুখী ব্যক্তি, দারিদ্র্যের যে করুণ কাতর যে অবস্থা, তাহাতে তাহার চিত্ত দ্রবীভূত হয় না। তাহার দুরবস্থা দূর করবার জন্যে ধনীর ইচ্ছাও হতে পারে, তদুপযোগী প্রচুর অর্থ ধনীর থাকতে পারে, তথাপি যদি তিনি কৃপণ হন, ধনী ব্যক্তির ধন থাকলেই যে তিনি অপরের প্রতি দয়া প্রদর্শন করবেন, অপরের উপকার করবেন এমন তো কোনো নিশ্চয়তা নাই। তিনি যদি কৃপণ হন তাহলে তো ক্ষুধার্তকে অন্ন দিবেন না, দূর দূর করে তাড়িয়ে দেবেন। সেই জন্যেই সেই আশঙ্কাতেই বলছেন শ্রীকৃষ্ণ তাদৃশ কৃপণ নন। তিনি যেমন ভক্তবৎসল, কৃতজ্ঞ, সর্বসমর্থ, সেই সঙ্গে সঙ্গে তিনি বদান্য অর্থাৎ দাতা শিরোমণি। কিরকম দাতা? এরকম দাতা আর কেউ নাই, যিনি এক পত্র তুলসীর বিনিময়ে এবং এক বিন্দু জলের বিনিময়ে ভক্তের নিকটে নিজেকে পর্যন্ত বিক্রয় করে দেন। এত বড় দাতা। কাজেই তিনি বদান্য শিরোমণি, দাতা শিরোমণি, সন্দেহের কোনো অবকাশই নাই। শ্রীকৃষ্ণকেই যে ভক্তি করতে হবে, এই পয়ারে সে কথাই বলেছেন। শ্রীকৃষ্ণ সর্ববিধ ভজনীয় গুণের নিধি। এই জন্যেই একমাত্র শ্রীকৃষ্ণকেই ভজন করা উচিত। প্রশ্নোত্তরে এই পয়ারের মর্ম থেকে এর প্রকাশ পায় যে শ্রীকৃষ্ণকে ভজন করো। যদি এ জাতীয় কাউকে বলা হয় তাহলে প্রশ্ন উঠতে পারে, কেন শ্রীকৃষ্ণকে ভজন করে কি হবে? তার উত্তরে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ ভক্তবৎসল, যিনি তাহার ভজন করেন শ্রীকৃষ্ণ তাহার প্রতি অত্যন্ত স্নেহ করুণা প্রকাশ করেন। কি জাতীয় স্নেহ? সন্তানের প্রতি মাতার যেরূপ স্নেহ করুণা, ভক্তের প্রতিও শ্রীকৃষ্ণের সেইরূপ স্নেহ করুণা। সন্তান যখন মামা বলে কাঁদতে থাকে, মা যেমন তখনই অত্যন্ত ব্যাকুলতার সহিত দৌড়ে এসে সন্তানকে কোলে তুলে নেন। ধুলো ময়লা মাখানো ছেলেকেও কোলে তুলে আদর যত্ন করেন, ধুলা ময়লা না ছাড়িয়েও স্তনপান করিয়ে তাকে আগে সান্ত্বনা দান করেন। শ্রীকৃষ্ণ তেমনি ব্যগ্রতার সহিত ভজনকারী জীবকে শ্রীচরণে টেনে নেন, পাপাদির বিচার করেন না। কেহ তার শরণাপন্ন হলে অমনি তিনি তাহাকে গ্রহণ করেন। তাহার পাপ কলুষ আদি দূর করে শ্রীচরণ কমলের সুধা পান করিয়ে জীবের সংসার ভ্রমণজনিত যে শ্রান্তি, ক্লান্তি, তিতাব, জ্বালা ইত্যাদি দূর করে দেন, নিবারণ করে দেন। যে ছেলে মায়ের বিরুদ্ধ আচরণ করেন, মায়ের অনিষ্ট কামনা করেন, মা কিন্তু কখনো তার অনিষ্ট কামনা করেন না, তার প্রতিও তাদৃশ স্নেহশীলা। ঠিক সেই রকম যে জীব শ্রীকৃষ্ণের অনিষ্ট করার জন্যে তাহার সমুপবর্তী হয়, কৃষ্ণ তাহাকেও কৃপা করেন। তার দৃষ্টান্ত পুতনা। পুতনা তো শ্রীকৃষ্ণকে মারবার জন্যই এসেছিলেন, কিন্তু তাকেও তিনি সর্বোত্তম গতি প্রদান করলেন, উদ্ধার করে দিলেন। সুতরাং শ্রীকৃষ্ণ ভজন করাই কর্তব্য। তারপরে প্রশ্ন হতে পারে, আমি যে ভজন করিতেছি তাহা তিনি জানতে পারলে তো আমাকে কৃপা করে শ্রীচরণে স্থান দিবেন। ছেলে যখন কাতর প্রাণে মা মা বলে ডাকে, যদি মার কর্ণে সে তার কাতর ক্রন্দন প্রবেশ করে, তবেই তো মাতা এসে সন্তানকে কোলে তুলে নেবে। মা যদি শুনতেই না পায়,
জানতেই না পারে, তাহলে কি করে কোলে নেবে? কাজেই আমি তো কাতর প্রাণে শ্রীকৃষ্ণকে ডাকতেও পারবো না, কারণ আমার তাদের সে অবস্থা নাই। আমি তো ঐকান্তিক ভাবে তার ভজন করতে পারবো না। বিষয় বাসনা আমার চিত্তে বিদ্যমান আছে, কাজে বিষয় বাসনায় আমার চিত্ত অশুদ্ধ মলিন, বিষয়ের আকর্ষণে আমার চিত্ত যে বিক্ষিপ্ত, কাজেই এক মনে যে তার চরণে শরণাপন্ন হয়ে তাকে যে ডাকবো, সেটি তো আমি সে বিষয়ে অসমর্থ। আমার ডাক তার চরণে পৌঁছবে কেন? তার উত্তরেই বলছেন, তুমি কাতর প্রাণে অকপট চিত্তে তাকে ডাকতে সমর্থ নাই বা হলে, তথাপি তোমার ডাক তার চরণে পৌঁছাবে। তোমার ভজনের বিষয়ে তাহা ঐকান্তিক হোক বা না হোক, তাহা তিনি জানতে পারবেন, কেননা তিনি যে কৃতজ্ঞ। যে যেভাবে যাই করুন না কেন, সে শত্রুভাবে হোক আর মিত্রভাবে হোক, তাই তিনি জানতে পারেন, তার অজানা কিছুই নয়। সুতরাং তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। শ্রীকৃষ্ণকে ভজন করো, তিনিই ভজনের গুণনিধি। তারপরেও যদি মনে প্রশ্ন আছে, আচ্ছা তিনি না হয় আমি যাহা করিতে জানতে পারলেন, আমার প্রার্থনার বিষয়েও জানতে পারলেন, এবং তিনি ভক্তবৎসল বলে আমার প্রার্থনার বস্তু আমাকে দেওয়ার জন্য তার অন্তরে ইচ্ছাও হতে পারে, কিন্তু তাহা দেওয়ার শক্তি তার আছে কিনা? শক্তি আছে তো। তার উত্তরেও বলছেন যে হ্যাঁ, তা দেওয়ার শক্তিও তার আছে, কেননা তিনি সর্ববিষয়ে সমর্থ। তিনি না করতে পারেন এমন কোনো কিছু কোথাও নাই, তিনি সর্বশক্তিমান। তুমি যাহা চাও তাহাই তিনি দিতে পারেন। যাহা চাওয়ার কল্পনা পর্যন্ত তুমি করতে পারবে না, তাও তোমাকে দিতে পারেন। তা দেওয়ার শক্তিও তার আছে। কাজেই তিনি তা দেবেন কিনা, দেওয়ার প্রবৃত্তি তার হবে কিনা। অনেক ধনীর ধন আছে, পরের দুঃখ দেখলে তাদের চিত্তও বিগলিত হয়, কিন্তু কৃপণতা বশত কাহারও দুঃখ দূর করবার জন্য ধন ব্যয় করতে তিনি প্রস্তুত নন। তিনি এই জাতীয় তো হতে পারেন। তার উত্তরেও বলছেন, শ্রীকৃষ্ণ তেমন নহে, তিনি কৃপণ নহেন, শ্রীকৃষ্ণ বদান্য দাতা শিরোমণি। একপত্র তুলসী, এক বিন্দু জল, এক বন্ধুর জলে যে তার উদ্দেশ্যে প্রদান করেন, তাকে শ্রীকৃষ্ণ আত্ম পর্যন্ত দান করে দেন। এত বড় দাতা তিনি। এই সমস্ত কারণে শ্রীকৃষ্ণই একমাত্র ভজনীয় গুণের নিধি, সর্বশ্রেষ্ঠ ভজনীয় তত্ত্ব, সর্বোৎকর্ষে বিরাজমান। তাহার গুণের বিষয়ে যিনি অবগত আছেন, তাদৃশ ব্যক্তি, তিনি হচ্ছেন যথার্থ পণ্ডিত, সুবুদ্ধিমান। তিনি শ্রীকৃষ্ণকে ভজন না করে থাকতে পারেন না। এই পয়েন্টের প্রমাণ রূপে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমদ্ ভাগবত থেকে। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামীকাল তাহার সাধনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথা